আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। মালিহার বাবার সাপ্তাহিক 2 দিন ছুটি ছিল, তো তিনি আমাকে বললেন চলো কোথাও বেড়াতে যাই। আমি আবার মালিহাকে বললাম কোথায় যাবা বেড়াতে, তো ও বলল অনেকদিন হলো নানু বাড়িতে যাওয়া হয় না, আম্মু চলো সবাই মিলে আমরা নানু বাড়িতে যাই। তো যেই কথা সেই কাজ, আমরাও রেডি হয়ে চলেও এসেছি। এখন আপনারা অনেকে বলতে পারেন আপু কি শুধু বাবার বাড়িতেই বেড়াতে যায়, অন্য কোথাও বেড়াতে যায় না? আমি সবখানেই বেড়াতে যাই, কিন্তু ভিডিও করি না, তাই আপনারা দেখতেও পান না। বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মন শুধু বারে বারে বাবা মায়ের কাছেই ছুটবে। কি আজব তাই না? যে বাড়িতে আমার জন্ম, আমার বেড়ে ওঠা, সেই বাড়িতে এখন আমি 2-4 দিনের অতিথি হয়ে যাই, আবার চলে আসি। এদিকে আমার ভাবি চুইজাল দিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছে। আজকে আমার মা, আমার ভাবি আমাদের জন্য রান্না করেছে ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজা, লাউ দিয়ে শোল মাছের ঝোল, মুরগির মাংস, গরুর মাংস, চিতই পিঠা, হাঁসের মাংস এবং শাক ভাজি। আবারও সেই পুরানো কথা আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দেই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মায়ের কাছে আসবো আর পিঠা খাবো না, সেটা কি হয় বলেন? এখানে আমার আপু রুটি বেলে নিয়েছে, এখন মুটকির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। এখানে আমি নারকেল এবং চিনি দিয়ে খুব সুন্দর ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠা সব অঞ্চলের পরিচিত একটি পিঠা। আমি পিঠাটির নাম বলতেছি না, আপনারা সবাই কমেন্ট বক্সে এই পিঠাটির নাম লিখে যাবেন। এই পিঠা আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমরা সবাই খেতে খুব পছন্দ করি। এই তো আমরা সবাই মিলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সবাই মিলে গল্প করতে করতে পিঠাগুলো খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে গেছে। এখন আমার মা পিঠাগুলো ভেজে নেবে। সবাইকে আমার বাবার বাসার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।